কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামের বিধান কি? হিল্লা বিবাহ কি জায়েজ আছে? উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারে? অমুসলিমদের দান করলে কি নেকি পাওয়া যাবে? আপনি এক ভিডিওতে বলেছেন যে নামাজে ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলে লোকমা দিতে হবে, তাহলে আমাদের সমাজে প্রচলিত আল্লাহু আকবার লোকমা কি ভুল? বাংলা গল্প উপন্যাস পড়া যাবে কিনা? মিলাদ এবং সম্মিলিত মুনাজাতের বিষয়ে জানতে চাই। আমার মেয়ের আকিকা কোরবানির গরুতে দিয়েছি, আদায় হয়েছে কি? মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া করব? ইসলামে বিয়ের সঠিক বয়স কত? আজানের আগে সালাত আদায় করা যাবে কি? চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। শুরুতে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি, নাসরিন লিনা, আপনি জানতে চাইছেন হিল্লা বিবাহ কি জায়েজ আছে? হিল্লা বিবাহ এর মাধ্যমে 3 তালাক হয়ে গেলে হিল্লা বিবাহের মাধ্যমে প্রথম স্বামীর জন্য ওই স্ত্রী হালাল হয়ে যাবেন। অর্থাৎ হিল্লা বিবাহের মাধ্যমে আগের যে স্বামীর সাথে তার 3 তালাক হয়ে গেছে তার সঙ্গে পুনরাবিবাহের উপযুক্ত হয়ে যাবেন হিল্লা বিয়ের মাধ্যমে। তবে এরকম হিল্লা বিয়ে দেওয়া এবং বসা এই উভয়টিকে অভিসম্পাত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, যে ব্যক্তি হিল্লা বিয়ে করলো, যার সাথে বিয়ের অ্যারেঞ্জ করা হলো, পাত্রপাত্রী উভয়ের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত এবং গজব বর্ষণ হয়, এটা হারাম, গুনাহের কথা। মাকরুহ তাহরিম বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। যার কারণে হিল্লা বিবাহ এমনিতে আপনার করলে মানে প্রথম স্বামীর জন্য এটা বৈধ হয়ে গেল, বাট কাজটা গুনাহের কাজ। নাহিদ আলম জানতেছেন, উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। এমনি বাপ্পি জানতে চেয়েছেন, আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। এরপরে আব্দুল্লাহ আল বাকের, আপনি জানতে চেয়েছেন অমুসলিমদের দান করলে কি নেকি পাওয়া যাবে? যাও, পাওয়া যাবে, অমুসলিমদেরকে দান করা যাবে, কোনো অসুবিধা নেই। অমুসলিমরা কিন্তু তারাও মানুষ, পশু পাখিকে পর্যন্ত দান করা যায়, অমুসলিমদেরকেও দান করা যাবে। তবে হ্যাঁ, জাকাতের যে টাকা, সে টাকাটা সাধারণ অবস্থা মুসলিমদেরকে দিবেন না। যদি তারা ইসলামে আসতে পারে বা ইসলামের প্রতি তাদের মানে কিছুটা সম্প্রীতি তৈরি হবে, তাদের মধ্যে দুর্বলতা তৈরি হবে, এই আশা থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারেন। আর এছাড়া সাধারণ দানের টাকা, খাদ্য, যে কোনো দান তাদেরকে করতে পারবেন। হেলাল রহমান জানতে চেয়েছেন, আপনি এক ভিডিওতে বলেছেন যে নামাজে ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলে লোকমা দিতে হবে, তাহলে আমাদের সমাজে প্রচলিত আল্লাহু আকবার লোকমা কি ভুল? হ্যাঁ ভাই হেলাল রহমান, এটা আমাদের সমাজে ভুল একটা প্রচলন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, অর্থাৎ ইমাম যদি ভুল করে তাহলে ইমামকে কারেকশন করবার জন্য, সংশোধন করবার জন্য পুরুষ সুবহানাল্লাহ বলে উঠবেন, আর নারীরা এভাবে হাতের উপরে হাত রেখে বাড়ি দিবেন, এটা দিয়ে ইমামকে সাবধান করবেন। অতএব আল্লাহু আকবার বলে ইমামকে শুধরিয়ে দেওয়া এটা সঠিক নয়, এটি সুন্নাহসম্মত নয়। এরপর নিলয় খান জানতে চাচ্ছেন, বাংলা গল্প উপন্যাস পড়া যাবে কিনা? ভাই নিলয় খান, পড়া যাবে, কোনো অসুবিধা নেই, যদি সেখানে অশ্লীলতা, নোংরামি, অসভ্যতা না থাকে, বাজে কিছু না থাকে। আজকাল উপন্যাসে এ ধরনের বিষয়গুলো পরিপূর্ণ থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা আপনাকে আগে নিশ্চিত করে নিয়ে তারপর পড়া উচিত। আলী আশরাফ জানতে চান, মিলাদ এবং সম্মিলিত মুনাজাতের বিষয়ে জানতে চাই, বিস্তারিত কথা বলার সুযোগ নেই, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। ভাই আলী আশরাফ, মিলাদ এর প্রচলিত যে আপনার ফরম্যাট আমাদের দেশে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কিত গীত গাওয়া, এরকম কোনো ইবাদত, এরকম কোনো আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি। আর এ ধরনের আনঅথেন্টিক আমলকে সওয়াবের উদ্দেশ্যে করে সেটাকে বিদআত বলা হয়, মন গড়া আমল বলা হয়, যেটা পরিত্যাজ্য, যার ঠিকানা জাহান্নামে, হাদিসে স্পষ্ট বলা হয়েছে। আর সালাতের পরে সম্মিলিত মুনাজাতকে সিস্টেম বানিয়ে নেওয়া, এটা সালাতের অংশ মনে করা এবং বাধ্যতামূলক বানিয়ে নেওয়া, যেমনটি আমাদের সমাজে অনেকটা বাধ্যতামূলক বিষয় মসজিদে বানিয়ে নেওয়া হয়েছে, তো এটা বিদআতে পরিগণিত হবে। ফেরদাউস আহমেদ জানতে চেয়েছেন, আমার মেয়ের আকিকা কোরবানির গরুতে দিয়েছি, আদায় হয়েছে কি? এটা নিয়ে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের মধ্যে। নিরাপদ হলো আকিকা এবং কোরবানি আলাদা দেওয়া, যেহেতু দিয়ে ফেলেছেন, অতএব এটা নিয়ে আপনি আর ওয়ারিড থাকার কোনো কারণ নেই। মোহাম্মদ আমির হোসেন কাজল জানতে চেয়েছেন, মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুনাহ হবে? কসর নামাজ ইচ্ছাকৃত না পড়লে তো গুনাহ হবে। আল্লাহ তাআলা কসরের যে ছাড় দিয়েছেন সেটা নিতে হবে আমাদেরকে, আল্লাহ ছাড়কে অ্যাভয়েড করা যাবে না। হ্যাঁ, যদি কেউ ভুলে গিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না। সঞ্জিদা খান জানতে চেয়েছেন, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া করবো? আল্লাহর কাছে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করবেন, সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দোয়া করবেন, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ ডিপ্রেশন কমবে এবং সবর এখতিয়ার করবেন। আল্লাহ যা করেন এর ভিতরে মঙ্গল নিহিত থাকে। আল্লাহ পছন্দ করলে মানুষকে পরীক্ষা দেন, কষ্টে ফেলেন, এই কথাগুলো কল্পনা করবেন, ইনশাআল্লাহ বিদিনে শান্তি আসবে। তবে দোয়ার জন্য আপনার দোয়া কবুলের সময়গুলো, বিশেষ করে ভোর রাত এবং সিজদা, এই দুই সময় দোয়া করবেন, ইনশাআল্লাহ ডিপ্রেশন থেকে মুক্তি লাভ করবেন। কোরআন তেলাওয়াত করবেন অর্থ সহকারে বুঝে। সিকদার সাদমান রহমান জানতেছেন, ইসলামে বিয়ের সঠিক বয়স কত? সঠিক কোনো বয়স নেই, যে কোনো বয়সে বিয়ে
এমনকি মুরব্বীরাও সম্পাদন করতে পারেন। এমনি মনির ইসলাম জানতেছেন আজানের আগে সালাত আদায় করা যাবে কি? আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওয়াক্ত হয়ে যায়। ওয়াক্ত হওয়ার সাথে সম্পর্ক, আজানের সাথে কোনো সম্পর্ক নেই। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম। এটা ইসলামী বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই। তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা। তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করেছেন, তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন, তওবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন। এগুলোকে আপনি আলামত হিসাবে ধারণা করতে পারেন, কাউন্ট করতে পারেন, তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব, মাগফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।